জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, দুটি কথা, দুটি শব্দ আমরা শুনে এসছি, আমরা শুনি, সেগুলো আমরা অনুভব করি। দুর্দশা ও দুর্ভাগ্য। দর্শক বন্ধু, দুটির কিন্তু অর্থ একই। দুর্দশা মানেই আপনার দশা ভালো চলছে না, আপনার জীবন ঠিক চলছে না। আর দুর্ভাগ্য মানেই যে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, ভাগ্য যেন আপনার বিপরীত চলছে। দর্শক বন্ধু, এই দুর্ভাগ্য ও দুর্দশার সঙ্গে জড়িয়ে আছে দুঃখ, কষ্ট, বেদনা, দুর্ঘটনা, অসুখ বিসুখ, বিপদ আপদ, ফাড়া, এগুলো জড়িয়ে আছে সব। এই যে কটা কথা আমি আপনাকে বললাম, এগুলোর বাস্তব জীবনে বেশিরভাগ জাতক জাতিকাদের সমস্যা, যে তাদের মনে হয় তারা দুর্দশা ও দুর্ভাগ্যে কিন্তু ভুগছে। দর্শক বন্ধু, সেটা শরীর মন নিয়ে হতে পারে, সেটা অর্থ নিয়ে হতে পারে, কর্ম নিয়ে হতে পারে, ভাগ্য নিয়ে হতে পারে, শত্রু উৎপাতের জন্য হতে পারে, বিবাহ সংক্রান্ত সমস্যা হতে পারে, ছেলেমেয়েরা যখন উপযুক্ত এবং তাদের বিবাহ হচ্ছে না, বা বিয়ে হয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দাম্পত্য কলহ, সেটা দুর্দশার থেকে দুর্দশার মধ্যেই কিন্তু পড়ে। দর্শক বন্ধু, যখন ব্যবসা মনে হচ্ছে ডুবে গেছে, ব্যবসা মনে হচ্ছে তছনছ হয়ে গেছে, মহাজনরা কিন্তু চৌখটে দাঁড়িয়ে রয়েছে, এবং আপনারা যে টাকাগুলো, যে ঋণ আপনাদের মাথার উপরে যখন শোধ করতে পারছেন না ব্যবসায়ীরা, বড় আকারের দুর্দশা। দর্শক বন্ধু, ভদ্রলোকদের জন্য অবশ্যই। চাকরি নিয়ে টানাটানি, মনের মতো চাকরি নেই, মানসিক অর্থনৈতিক শান্তি নেই চাকরি। কি করে সেটাকে সৌভাগ্য বলা যায়? যখন প্রেমে বাধা, যখন সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ফোন পর্যন্ত ব্ল্যাকলিস্টে ফেলে দেয়া হয়, তখন সেই প্রেমিক বা প্রেমিকার জীবনে যে কি দুর্দশা, সেটা একমাত্র তারাই জানে, তারাই বোঝে, তারাই অনুভব করে। বাচ্চাদের লেখাপড়া যখন মনের মতো হয় না, তারা যখন লেখাপড়ার গুরুত্ব তারা বুঝতে চায় না, এটা মা বাবাদের তো বটেই, কিন্তু সেই বাচ্চাদেরও কিন্তু দুর্দশাই কিন্তু বলা যায়। যখন ভাই বোনদের সঙ্গে মতভেদ, শত্রুতা, বন্ধুদের সঙ্গে শত্রুতা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা, অথচ দেখা যায় যে নিজের কোনো ভুল ত্রুটি নেই, তা সত্ত্বেও এই শত্রুতার জালের মধ্যে আমরা পড়ে রয়েছি। কি যে যন্ত্রণা, কি যে দুর্ভাগ্য, কি যে দুর্দশা। যখন অর্থকড়ি কিন্তু বেরিয়ে যায় অকারণে,
है ना भाई, खाने के दिन सारी जिंदगी होते हैं, लेकिन कमाने के दिन सारी जिंदगी नहीं होते। কামানোর কিছু 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 বয়স আছে, কিছু সময় আছে, কিন্তু খেতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। নিশ্চয়ই চান আপনারা এই দুর্দশাকে দূর করা যাক, এই দুর্ভাগ্যকে দূর করা যাক, এবং কিছু সৌভাগ্য কে জীবনে আমন্ত্রিত করা যাক। নিশ্চয়ই চান, কে না চায়, কিন্তু তার মাধ্যম একটাই দর্শক বন্ধু, এই প্রাচীন শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র, যেটার মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ উপকার পেয়ে এসছে, যার জন্য এই শাস্ত্রের এতটাই জোর যে আজ পর্যন্ত এই যুগে জাগৃত রয়েছে। দর্শক বন্ধু, যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। অবশ্যই ফোনের ওপরে ভিডিও কলে যদি বিচার করাতে চান তাহলে অগ্রিম ভিজিট জমা করতে হয়, আর যদি সরাসরি আসতে চান তাহলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দার নিজস্ব চেম্বার। বহু বছরের অভিজ্ঞতা, আপনারা চেনেন সঞ্জয়দাকে, বেশিরভাগ মানুষই চেনেন, পশ্চিমবাংলা বাসিন্দারা তো বটেই। হ্যাঁ দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন, মাতাজির কাছে এই কামনা করে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় মাতা।